হেভি লাগে হেভি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, বাবু স্কুল চলে গেছে, দিন শুরু করে দিয়েছি সকাল সকাল। মধুবালা এখনো আসেনি জানেন, এবার আবার সারাদিনের চিন্তা মধুবালা কখন আসবে। তা যাই হোক, এই রান্না বান্না তো শুরু করতে হবে, আপনাদের দাদা খেয়ে বেরোবে। তা ভাবছি আজকে ভাতের সাথে চটজলদি কি করে দেবো। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিম ভুনার ডালের রেসিপিটা শেয়ার করব। দুর্দান্ত স্বাদের হয়, মানে এই ডাল দিয়েই, এই একটা পদ দিয়েই ভাত একদম খাওয়া হয়ে যায়, এত ভালো হয়, টেস্টি হয় ডালটা। তার জন্য আমার লাগবে মুসুরির ডাল। এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার ডাল নিয়ে নিই। বন্ধুরা, ডাল দিয়ে ডিম ভাজা, ডিমের অমলেট, এগুলো তো সব খাওয়া হয়। আজকে ডিম দিয়ে ডাল করব, মানে এই ডালের স্বাদ একবার খেলে বারবার মনে হবে এই ডিম ডালটাই করি, এতটা ভালো হয় খেতে। তার জন্য দেখুন আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো মতো ধুয়ে সেদ্ধ বসাবো প্রথমে। বন্ধুরা, এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ধুয়ে ভালো মতন। এবার এর মধ্যে একটু সর্ষের তেল আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিই। এই যে ডালটা এখানে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা, আর একটু সেদ্ধ হবে। বন্ধুরা, ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 5টার মতো ডিম। এই যে 5টা ডিম নিয়েছি। ডিমটাকে চলুন বাটির মধ্যে ফাটিয়ে নিই। বন্ধুরা, এর আগে মাংস দিয়ে ডাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে ডিম ভুনা ডালটা শেয়ার করছি। খেতে তো মানে অপূর্ব লাগে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব, আর সামান্য দেব। ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে। এমনি ডাল ভাত, ডিমের অমলেট, এগুলো তো আমরা খেয়ে থাকি। এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন ডিম দিয়ে, ভালো লাগে। বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমের অমলেটটা করে নিই, চলুন। এইভাবে ডিমের অমলেটটা এইভাবে, এই যে এইভাবে গুটিয়ে নেবো, আর কাঁচা ডিমগুলো আবার এইভাবে টেনে এইদিকে দিয়ে দেবো। অমলেটটা তাহলে খুব ভালো হবে। আর এই যে বাদবাকি ডিমটা আছে এটাও দিয়ে দেবো এখানে। এই যে এইভাবে করে নেব। খুব ফ্লাফি হয় জানেন, এইভাবে ডিমের অমলেট করলে খুব ফ্লাফি হয়। বন্ধুরা, আমাদের এখানে গত 2 দিন ধরে বৃষ্টিটা হচ্ছে না জানেন, কি যে গরম আপনাদের কি বলবো। আকাশটা মেঘমেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, মানে আরো গরম লাগছে। এটা পুরোটা একসাথে উল্টানো যাবে না। এবার আমি এইভাবে দেখুন ডিমটাকে কেটে নেব, পিস পিস করে নেব, ছোট ছোট করে পিস পিস করে নেব। এই যে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। ভালো মতন করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব একটা প্লেটে। বন্ধুরা, এই রান্নাটা চটজলদিও হয়, আর সেরকম কোনো ঝামেলাও নেই, আর একটা পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। আমি আর আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে একদম ফাঁকিবাজি। বন্ধুরা, এই যে কড়াইতে আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। এই দেখুন, কালো জিরে আর গোটা জিরে, আর দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিই। বন্ধুরা, এই ডালের মধ্যে এই যে গোটা জিরে আর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা একবার করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে স্বাদটা, এতটা ভালো হয় খেতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর ডিম ভুনা ডাল তো সেই জন্য এই যে আমি রসুন দেবো একটু বেশি করে। রসুনটাকে ভেজে নিই হালকা করে।
লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। বন্ধুরা এই যে রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচোনো। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এইভাবে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজবো না। এবার এর মধ্যে এই যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচোনোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দেবো আমি এখানে অল্প করে লবণ। লবণটা বুঝে দিতে হবে, ডালেও লবণ দিয়েছি সেদ্ধ করার সময়। এবার টমেটোটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা এই যে টমেটোটা নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে ভালো মতন করে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাগুলো অল্প অল্প করেই দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। আর দিয়ে দেবো সাথে এই যে ডিম ভাজাটা। বন্ধুরা আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে, তাই একটু আওয়াজ পাবেন আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা। এবার ভালো মতন করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা আজকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাল দিয়ে মাংসটা কিভাবে রান্না করেছিলাম তার লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ আপনারা একটু দেখে নেবেন। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো মতন করে ডিমের সাথে। এবার এই যে সেদ্ধ করা ডালটা, সেদ্ধ করে রেখেছিলাম ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা আমার ছেলে এই ডালটা খেতে এত ভালোবাসে না, ডিম ভুনা ডালটা খুব ভালোবাসে খেতে। ডালটা দিয়ে দিলাম। আর আমি লবণটাও একটু টেস্ট করে দেখেছি, লবণটা একদম ঠিক আছে, আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডালটা ফুটে উঠুক, এইদিকে ডালটা ফুটছে, ফুটুক, আমি এইদিকে কয়েকটা ধনেপাতা কুচিয়ে নিই। এই ধনেপাতাটা দেওয়ার পর বন্ধুরা ডালের স্বাদ আরো ডবল বেড়ে যায়। ওফ, ভাতের সাথে যা দুর্দান্ত লাগে না খেতে, কি বলবো আপনাদের, হেভি লাগে হেভি। বন্ধুরা ডালটা ফুটে উঠেছে ভালো মতন। এবার এই যে নামাবার আগে একটু ধনেপাতা দেব। ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা ডাল। দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা এই যে আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি। বাবুকে আজকে সকালবেলা ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, জানেন, ওই ক্যাপসিকাম গাজর দিয়ে। আপনাদের দাদার জন্য তাই রেখেছিলাম, দিচ্ছি। আর সাথে এই যে ডিম ভুনা ডাল। ও দারুণ লাগে এই ডালটা খেতে। খাবারটা বেড়ে দিই। এই যে বন্ধুরা আমার আজকে ডিম ভুনা ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেদিনকে খুব ভুড়োতরা থাকবে, রান্না করতে ইচ্ছা করবে না, শর্টকাটে কিছু একটা করতে ইচ্ছা করবে, এরকম খালি একটু ভাত বসিয়ে দেবেন আর এরকম ডিম ভুনা ডাল করে নেবেন, চটজলদি হয়েও যায় আর খেতে মানে দারুণ লাগে। বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।